ভালোবাসতে হবে না প্রিয়, শুধু জেনে রেখো তোমাকেও কেউ পাগলের মতো ভালোবাসে। ভালোবাসা ঢাকাতে রেখে চলে যাচ্ছি আমি রংপুরের উদ্দেশ্যে ট্রেনে করে। পথ ঘাট মাঠ পেরিয়ে রংপুরের দিকে চলে যাচ্ছি আমি। হ্যাঁ, মনে এক আকাশ পরিমাণ হতাশা, কারণ ট্রেনে যাচ্ছি অনেকটা পথ। খুবই ভয় লাগছে, আর মনে মনে আল্লাহর কাছে একটাই দোয়া করছি, আল্লাহ যাতে আমাকে সুস্থভাবে ট্রেনটা থেকে নামার তৌফিক দান করে আর কি। কারণ বাংলাদেশে যুদ্ধের কোনো প্রয়োজন হয় না, সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। মানুষেরও দোষ আছে, খুবই তাড়াহুড়া করে। আমরা ঈদের দিন রওনা দিয়েছিলাম, এখন যদিও আমি ঢাকায় চলে এসেছি। ঢাকায় এসেছিলাম বাসে করে, আরও ভয়। আমাদের গাড়ির সামনে একটা বাস আবার অ্যাক্সিডেন্টও করেছিল। খুবই আতঙ্ক নিয়ে আসলে চলাফেরা করতে হয়। বাংলাদেশে যে জীবন নিয়ে বেঁচে আসছি এটাই অনেক কিছু। যাই হোক, গ্রামে এসে শীতের সময় যেহেতু আসতে পারিনি, তাই একটু পিঠা খেতে চেয়েছিলাম। সো নিজে থেকেই পিঠাটা বানাচ্ছি, পাটিসাপটা পিঠা। তো আমি যেহেতু বানাইতে পারি না, তারপরও আমি চেষ্টা করছিলাম। মাটির চুলায় এই প্রথম রান্না, মানে পিঠা বানাবো। মাটির চুলা দেখলে আমার রান্না করতে খুব ইচ্ছা করে, যদিও আমি রান্না করতে পারি না। এখন আম্মু চলে যাওয়ার পর থেকে একটু একটু শিখেছি, তো তাই ট্রাই করছিলাম। একটা পিঠা বানাতে গিয়ে যে কতগুলো পিঠা নষ্ট করেছি তার কোনো ঠিকই নাই। আমি কোনোভাবেই পাটিসাপটা পিঠাটা ঠিকঠাকভাবে বানাইতে পারছিলাম না। মনে মনে ইচ্ছা করছিল আর না বানাই, কিন্তু আটাগুলো নষ্ট হওয়ারও একটা চান্স থাকে। তারপর চিন্তা করলাম উল্টে পাল্টে কিছু একটা হলেই হয়ে গেল, মানে খাওয়ার মতো হয়ে গেলেই এনাফ। তো ওখানে বসে বসে দুইজন বানাচ্ছিলাম। যেগুলো একটু ভেঙে টেঙে যাচ্ছিলো ওগুলো নিজেরাই খেয়ে নিচ্ছিলাম, আর যেগুলো প্রপার একটু ঠিকঠাক লাগছিলো ওগুলাই রেখে দিচ্ছিলাম অন্যদের জন্য। আমি জানি না মানুষ এত পারফেক্টভাবে কিভাবে রান্না করে। ভাই, আমি রান্না করতে গেলে কোনো না কোনো একটা গণ্ডগোল হয়েই থাকে, নাকি আমার মধ্যেই গণ্ডগোল। তো যাই হোক, কোনো রকম টুকটাকভাবে আটাগুলো শেষ করতে পেরেছিলাম। খেতে ভালোই হয়েছিল, কিন্তু দেখতে খুব একটা সুন্দর হয় নাই। হয়তো নেক্সট টাইম আবার ট্রাই করলে সুন্দর হতে পারে। তো আপনারা কারা কারা আমার হাতে পাটিসাপটা পিঠা খেতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন রংপুরে। যাই হোক, আপনারা লাস্টে দেখেন আমি কতগুলো পিঠা বানিয়েছিলাম। যদিও সুন্দর হয় নাই, কিন্তু খেতে মজার ছিল। তো এবার ঈদে এসে আমার এটাই ছিল ফার্স্ট ব্লগ। এরপর আর কোনো ভিডিওই করি নাই যে আমি ব্লগ ভিডিও দিব আপনাদের সাথে।